নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা তোমার দুর্গাপুরে তোমার পোস্টিং হবে এবং দুর্গাপুরেই তোমার এক্সামটাও হবে। চলো এক এক করে দেখে নেওয়া যাক। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা অবশ্যই দুর্গাপুরে গিয়ে এক্সামটা দিতে পারবে। সেরকমই একটা পোস্ট আছে, আর পোস্টের নাম হচ্ছে টেকনিশিয়ান পোস্টের জন্য তোমার এখানে রিক্রুটমেন্ট হবে। চলো তোমাদের কোয়ালিফিকেশনটা দেখিয়ে দেওয়া যাক, কোয়ালিফিকেশন কী কী রাখা হয়েছে এবং তোমাদের এক্সাম প্যাটার্নও দেখিয়ে দেবো। আর কত টাকা ফিস রাখা হয় সেটাও তোমাদের দেখিয়ে দেবো। অ্যান্ড চলো তার আগে তোমাদের এই যে শর্ট নোটিশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ না, এই শর্ট নোটিশটা এখনও পর্যন্ত রিলিজ করা হয়েছে। সিএসআইআর যে সেন্টার, এখানে তোমরা দেখো সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, এর তরফ থেকে নোটিফিকেশনটা এসেছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন, মানে তোমার দুর্গাপুরের সিচুয়েশন এখানে লেখাও আছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? 4 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। 3 আগস্ট অবধি তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমার এখানে পোস্টিং যেটা হবে, এখানে দেখো লেখা আছে 27টা টেকনিশিয়ান পোস্টের জন্য তোমার এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, যেটা গ্রুপ 2 এর ওখানে বলা হয়েছে, গ্রুপ 2 এখানে বলা হয়েছে। আর তোমার পোস্টিং কোথায় হবে? দুর্গাপুরে হবে, যেটা ওয়েস্ট বেঙ্গল। এবং এর যে এক্সটেনশন একটা সেন্টার আছে সেটা হচ্ছে লুধিয়ানা, পাঞ্জাবে আছে, সেখানেও পোস্টিং হতে পারে, কিন্তু মেন পোস্টিংটা তোমার দুর্গাপুরেই হবে। এখানে দেখো কোয়ালিফিকেশন কী কী আছে। ফিটারের পোস্ট আছে, এখানে ট্রেড রাখা হয়েছে, টেকনিশিয়ানের পোস্ট তোমরা বুঝতে পারছো, ট্রেড তোমার এখানে প্রয়োজন পড়বে। ইলেকট্রিশিয়ান মেকানিকের পোস্ট আছে, ইলেকট্রনিক্সের পোস্ট আছে, মেশিনিস্টের পোস্ট আছে, ফাউন্ডারি ম্যানের পোস্ট আছে, মেকানিকের পোস্ট আছে, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের পোস্ট এখানে রাখা হচ্ছে। টোটাল 27টা পোস্ট হবে, লেভেল 2 এর চাকরি, মানে তোমার 39,000-এর কাছাকাছি তোমার একটা স্যালারি তুমি পাবে দুর্গাপুরে, যে পোস্টিংটা তোমার হবে। কী কী রাখা হয়েছে দেখো, এখানে তোমরা হেজি দেখতে পাচ্ছ, বাট ডিটেল নোটিফিকেশনটা যখন আসবে তোমরা ওখানে মানে ভালোভাবেই দেখতে পেয়ে যাবে। এখানে দেখো এসএসসি মানে তোমার 10 পাস যদি তুমি করে থাকো, 55% মার্কস হতে হবে অবশ্যই। এবং মানে তোমার 10 পাসের সাথে তোমার আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, ফিটারে থাকতে হবে, অথবা ইলেকট্রিশিয়ানে থাকতে হবে, অথবা মেকানিকে থাকতে হবে। ইলেকট্রনিক্স আছে, ইনস্ট্রুমেন্টেশন আছে, মেশিনিস্ট আছে, ফাউন্ডারি ম্যান আছে, মেকানিক আছে, মানে তোমার যে ট্রেড থেকে তুমি বিলং করছো, যেই ট্রেডে তুমি ফর্ম ফিল আপ করতে চাইছো, সেই ট্রেডে তোমার কাছে কোয়ালিফিকেশন মানে তোমার আইটিআই থাকতে হবে, তবে তুমি এখানে এলিজিবল। যদি না থেকে থাকে তাও কোনো প্রবলেম নেই, তোমার কাছে তাহলে 10 পাসের সাথে 55% মার্কসও থাকতে হবে, এবং 2 বছরের ফুল টাইম এক্সপিরিয়েন্স তোমার কাছে যদি থাকে, ওই ট্রেডে যদি থাকে, তাহলে তুমি এলিজিবল। অথবা যদি তোমার কাছে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে ওই ট্রেডেতে, তাহলে তুমি এলিজিবল। 10 পাস, 55% মার্কস, তিনটের ক্ষেত্রেই কমন এখানে রাখা হয়েছে। শুধু একটার জন্য আইটিআই লাগবে। আইটিআই যদি না থাকে 2 বছরের এক্সপিরিয়েন্স, অথবা 3 বছরের এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে। 18 বছর থেকে 28 বছরের মধ্যে যদি তোমার এজ লিমিট হয়ে থাকে, তুমি এখানে এলিজিবল, ফর্ম ফিল আপ করতে পারবে। এবার চলো তোমাদের একটা প্রিভিয়াস নোটিফিকেশন দেখায়, যেটা 2025-এ সেম জায়গা থেকে এসেছিল। দেখতে পাচ্ছ এখানে দুর্গাপুর লেখাও আছে, ICSIRCMERI দুর্গাপুর। টেকনিশিয়ানের পোস্ট এসেছিল, এখানে ফিটারেরও পোস্ট আছে। আর টেকনিশিয়ানের একটা ব্যাপার হচ্ছে, এখানে দেখো একটা জিনিস দেখো, 2025-এর নোটিফিকেশনে দেখো টেকনিশিয়ানের পোস্টে মাইনে ছিল তোমার 27,000, এই 37,000 মাইনে ছিল, টাকা ছিল। বাট এখানে দেখো তোমার এখানে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ কিনা কতটা জানি না, এখানে দেখো 39,000 বলা হয়েছে। মানে 25 এসেছিল, এটা 26 এসছে, 26-এ দেখো 39,000, মানে 2,000 টাকা এখানে বেড়ে গেল। এবং 8 পে যখন লেগে যাবে, তোমার এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, 8 পে যখন লেগে যাবে তোমাদের স্যালারিটা আরও ইনক্রিজ হবে। তোমরা এখানে জানোই 8 পে যেটা আসছে। এখানে দেখো সেম রাখা হয়েছিল ফিটার টিটার, এখানে যা যা রাখা ছিল, এটা তোমাদের আমি দেখাবো না। আমি তোমাদের প্যাটার্ন দেখো, প্যাটার্ন সেম থাকবে, প্যাটার্ন তোমার কোনো রকম প্যাটার্ন চেঞ্জ হবে না। শুধু তুমি যেই ট্রেডে ফর্ম ফিল আপ করছো সেই ট্রেড থেকে তোমার কোশ্চেনটা পড়বে। ওএমআর বেসড, কম্পিউটার বেসড টেস্ট এখানে বলা আছে, মনে হয় কম্পিউটার বেসডই টেস্ট হয়েছিল লাস্ট টাইম, যতটুকু আমার মনে পড়ছে। ইংলিশ হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে তোমার কোশ্চেন থাকবে। 10 পাস সাথে তোমার আইটিআই অথবা 12 স্ট্যান্ডার্ডে হবে, 150 কোশ্চেন থাকবে, 2 আওয়ার্স 30 মিনিটস তোমাকে এখানে দেওয়া হবে। প্রথমে যে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট হবে, এই সব জায়গা থেকে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের কোশ্চেন আসবে, এবং এখানে তোমার 50টা কোশ্চেন, 100 নাম্বার, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। কিন্তু এইখান থেকে তোমার নেগেটিভ মার্কিং শুরু হচ্ছে। জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ থেকে 25টা করে কোশ্চেন, এখানে 75 করে মার্কস থাকবে, 3 মার্ক দেবে তোমার রাইট অ্যান্সারের জন্য, এবং 1 নাম্বার করে তোমার কাটা হবে রং অ্যান্সারের জন্য। এবং পেপার 3 যেটা হবে সেটা কনসার্ন সাবজেক্ট, মানে তোমার ফিটার হতে পারে অথবা রেফ্রিজারেশন হতে পারে, সেখান থেকে তোমার কোশ্চেনটা আসবে। এখানেও 1 মার্ককে তোমার কাটা হবে রং অ্যান্সারের জন্য, 1 নাম্বার করে কাটা হবে। 150 টোটাল তোমার এখানে মার্কস তুমি এখানে পেয়ে যাচ্ছ। আর তোমার মেরিট লিস্টটা কিসে বানানো হবে দেখো, ফাইনাল মেরিট লিস্ট উইল প্রিপেয়ার অন দ্য বেসিস অফ marks obtained by the candidate in paper 2 and paper 3 only. পেপার 2 and পেপার 3 এর উপরে তোমার মেরিট লিস্ট করা হবে, এবং পেপার 1 যেটা আছে সেটা শুধু কোয়ালিফাই নেচারে থাকবে। পেপার 1 কোয়ালিফাই করলে তবে তোমার পেপার 2 and পেপার 3 চেক করা হবে।
এটা তোমরা জেনারেলি বুঝতে পারছো, এটা গ্রুপ সি এ পোস্ট এবং যা যা রিল্যাক্সেশন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা হয় সবকিছু তোমার এখানে পেয়ে যাবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি কতটা ছিল দেখিয়ে দিই একবার। লাস্ট টাইম দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে লাস্ট টাইম যে অ্যাপ্লিকেশন ফিটা ছিল, দেখো 2000 কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, এটা 2025-এর 12 মানে ডিসেম্বরে 22 তারিখ থেকে 26শে জানুয়ারি 21শে জানুয়ারি 2026 পর্যন্ত ফর্ম ফিল আপটা চলেছিল। খুব একটা পুরনো নয়, রিসেন্ট নোটিফিকেশন। 500 টাকা তোমার রাখা হয়েছিল অ্যাপ্লিকেশন ফি। এবং দেখো এই এসসি এসটি পিডব্লিউডি ওমেন ক্যাটেগরির জন্য এখানে তোমার এক্সামটেড রাখা হয়েছিল, কোনো রকম ফি দিতে হয়নি। একবার তোমরা দেখে নিও, এই একটা তোমাদের ছোট নোটিফিকেশন দেখানো ছিল। এবং তোমাদের যদি কোয়ালিফিকেশন ম্যাচ করে থাকে তোমরা এখানে ফর্ম ফিল আপ অবশ্যই করবে। চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।